দর্শক সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মেট্রো স্টেশনের প্রবেশ দ্বারে কিন্তু কেচি গেটটি আটকে দেওয়া হয়েছে এবং যারা যাত্রী সাধারণরা রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন না মেট্রো রেল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার কারণে। যদি একটু জানিয়ে রাখি, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল লাইনের বিয়ারিং প্লেট খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন কিছুক্ষণ আগে, মূলত যার ফলে কিন্তু সাময়িক সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ রেখেছেন। এর কারণে ইতিমধ্যে এই যে মেট্রো স্টেশনগুলো রয়েছে, এই মেট্রো স্টেশনগুলোর সামনে কিন্তু আমরা যাত্রীদের ভিড় লক্ষ্য করেছি। যদি একটু জানিয়ে রাখি যে বেলা 12:30টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। তার বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছিলেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন। আমরা সেই ফার্মগেটের যেই যুবক পড়ে নিহত হয়েছেন মেট্রো স্টেশন থেকে, যার কারণে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনগুলোর যে প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বারগুলোতে কিন্তু কেচি গেটগুলো কিন্তু ইতিমধ্যে আটকে দিয়ে যারা ভিতরে দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু কেচি গেট আটকে দিয়েছেন এবং ঠিক তার সামনের ভাগে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। তবে কতক্ষণ নাগাদ এই মেট্রো চলাচল বন্ধ থাকবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানতে পারেনি। ফার্মগেটে এই মেট্রো থেকে পড়ে যে যুবক নিহত হয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে মূলত সাময়িক সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ রয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এর যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে, মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে কিন্তু ব্যাপক যাত্রীর উপস্থিতি। যদি আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে মূলত ফার্মগেটে একজন যুবক মেট্রো স্টেশন থেকে পড়ে নিহত হয়েছেন, যার ফলে সাময়িক সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ রয়েছে। তার প্রভাব কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে পড়েছেন। আমরা দেখছি যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই মেট্রোর অপেক্ষায়, অর্থাৎ মেট্রো স্টেশনের যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন এবং মেট্রো স্টেশনের এই প্রবেশদ্বারের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কেচি গেটটি আটকে দিয়েছেন এবং তার সামনে কিন্তু অপেক্ষারত অবস্থায় রয়েছে যাত্রী সাধারণরা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যারা যাত্রী সাধারণরা রয়েছেন তারা কিন্তু এই মেট্রো স্টেশনে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কি কারণে মেট্রো বন্ধ রয়েছে সেটি জানার চেষ্টা করছেন। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে ফার্মগেট মেট্রো স্টেশন থেকে পড়ে একজন যুবক নিহত হয়েছেন, যার ফলে কিন্তু ইতিমধ্যে সাময়িক সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছিলেন তেজগাঁও থানার ওসি যিনি রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু যাতায়াতের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের সামনে অপেক্ষা করছেন। তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কতক্ষণ নাগাদ সময় লাগবে এই মেট্রো চলাচল স্বাভাবিক হতে।